জোরে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো, মোরর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো, মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, বাবা যে আপনাদের সম্মুখে আমি দুটা কোয়ালিটির ওয়াজ করব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। এই দেখেন শুনবেন বাবা যে শর্টে হাত উঠেছে, অসুবিধা নাই। একটু ভাই একটু সামনে একটু আগে আসতে পারবেন না? জি জি একটু আগে চলে শুনতো বাবা। বেরাদার ইসলাম, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, যেই যত বড় আপনার বড় লোক হোক না কেন, একদিন না একদিন তাকে অন্ধকার কবরে যেতে হবে। কি বলছেন? তাইলে বাবা যে মুসলমান, একটু মন দিয়ে ওয়াজটা শুনতে হবে, ঠিক কি না? মন দিয়ে যেগুলা শুনবেন সেগুলো শুনতে মজা লাগবে, জোরে বলেন। জি, ইমানদারের মরণ কেমন হবে এগুলা জানতে চায় না, চায় না? বেঈমানদের আপনার ইমানদারের মরণ কেমন হবে এগুলা আমরা জানতে চাই না, চাই না? জি, আমি সর্বপ্রথম আপনাদের কাছে দেব যে বেঈমানজি যারা আছে, বেরাদার ইসলাম, যারা বেঈমানদার মানুষ, তাদের মরণ কেমন হবে এটি আপনাদের দিকে তুলে ধরবো। তারপরে ইমানদারের মরণ কেমন হবে আমি এই দুটোর মধ্যে আমার বক্তব্য সমাপ্ত করব। শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন হাত তোলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কাকে মন দেব জোরে বলেন? কাকে মন দেব? নবীকে। নবীকে মন দেব। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি
নবীর নামে আরে মিলাদ করিও সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ। দিতে হয় নবীকে দিও জরকন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়াম করিও সুবহানাল্লাহ, মন সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও জরকন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন বেঈমানদারের মরণ কেমন হবে চলুন বাবাজি এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সিদরাতুল মুনতাহাতে একটা বাবা সোনালী কালারের গাছ আছে ওই গাছের পাতাটা হলো বাবাজি হাতির কানের মতো পাতা কিসের মতো হাতের কানের মতো। হাতির কান দেখেছেন তো ওই আপনার পাতা বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ওই গাছের পাতাটা যখন বাবা জোরে জোরে পড়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলো গো আমার ফারিস্তা দেখো নাও এই ফারিস্তা দেখো যে সোনালী কালারের পাতাটা জোরে পড়ে গেছে আচ্ছা বলো নাও ওই পাতাটা ঈমানদার নাম লেখা আছে না বেঈমানদার নাম লেখা আছে একবার দেখো দেখো বাবাজি বেরাদান ইসলাম এ সোনা মানে কেরাও হযরত জিবরিল আপনার কিনা ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে বলো গো আল্লাহ এই পাতাতে লেখা আছে একজন বেঈমানদারের নাম এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে বাবা নিযুক্ত করবে বলো ওগো ফেরেশতা যাও বেঈমানদারের কাছে যাও যাওয়ার পরে তাকে বলে দাও যে দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দেখে লাভ তোমার লিসাসটা বন্ধ করা হয়েছে তোমার লিসাসটা দুনিয়াতে নাই ওই ফেরেশতা বাবাজি বেঈমানদারের কাছে এসে আপনার বলে দিয়ে যায় এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতাকে বলবো ওগো ফেরেশতা যাও বেঈমানদারের কাছে যাও গিয়ে তাকে জানায়া দাও দুনিয়ার ভিতরে তার সমস্ত রুজি খাবার বন্ধ করে দেওয়া হয়েছে এই বাবাজি মুসলমান ভাইরা মরণের যন্ত্রণা এতটাই বাবা কঠিন বাবা এতটা কঠিন বেরাদান ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে যখন পাঠানো হবে দুজন ফেরেশতা এসে বেঈমানদারকে বলবে তোমার লিসাসও বন্ধ হয়ে গেল তোমার রুজিও বন্ধ করে দেওয়া হয়েছে তুমি আর দুনিয়াতে টিকতে পারবে না দুনিয়াতে আর বাঁচতে পারবে না তোমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে বাবাজি মুসলমান ভাইরাও ওই বেঈমানদারটা বলবে বলো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া থেকে যেতে চাই না যেতে চাই না বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদান ইসলাম হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলা হবে ওগো আমার ইসরাইল যাও যাও বেঈমানদারের জানটা কবজ করে নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা যে আপনার বেঈমানদারের কাছে আসবে রে বাবা বেঈমানদারের কাছে আসার পরে বলবে গো এ বেঈমানদার তোমার আজকে মরণের টাইম হয়ে গেছে তোমাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না বাবা যে মুসলমান ভাইরাও সে যদি বড় লোক হয় রে বাবা বলবা গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে দুদিন টাইম দেন দাও আপনাকে 2 লাখ টাকা দিয়েছি আপনাকে 1 কোটি টাকা দিয়েছি ফেরেশতা ঘুষ খায় নাকি কিরে ভাই ফেরেশতা ঘুষ খায় বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপনি কোটি কোটি টাকার মালিক হোক না কেন আপনি যদি হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলো গো আল্লাহর ফেরেশতা আপনাকে 1 কোটি টাকা দিতেছি আমাকে 1 ঘন্টা টাইম দাও বাবা যে ইসরাইল আলাইহিস সালাম বলবে আরে আল্লাহর বান্দা আমি হলাম আল্লাহর ফেরেশতা ঘুষও খাই না সুদও খাই না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও যখন ওই বেঈমান ঈমানদার আপনার কিনা বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা বলবে গো বেঈমানদার তোমার এখনই জানটা কবজ করতে এসেছে বেনাদার মরণের নিশানা অনেক জনের অনেক রকমের হয় বাবা দেখবেন মানুষ যখন মারা যায় কেউ বাবা হা করে মরে দেখেননি
কেউ হা করে মরেছে, কেউ চোখ বের করে মরেছে। এরকম মরণ দেখে নাই? বাবাজি এই মরণের নিশানা হলে এটাই, এই বাবাজি কেউ যদি হারাম খাদ্য খাবার খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার মুখ দিয়ে রুহটাকে বাবা বের করা হয়। বাবাজি কেউ যদি চোখের দ্বারাতে গুনার কাজ করে, বাবাজি ওই চোখের দ্বারাতে তার দেহটাকে বাবা বের করা হয়। এ সোনা মানিকেরা, কেউ যদি কানে আপনার হেডফোন লাগায়া গান শুনে, বাবাজি খারাপ করা জিনিস শুনে রে বাবা, ওর কান দিয়ে আত্মাটা বের করা হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলবো, গো আল্লাহ এই বেঈমান ঈমানদারের জানটা কেমন করে কবজ করবে বলুন দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ও গো ইসরাইল, ইসরাইল তুমি এক কাজ করো, বেঈমানদারের একটা বুকে তুমি একটা হাত কানা চাপায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা হাত চাপায়া দিবে রে বাবা, বিরাদার ইসলাম মনে হবে যে দুনিয়ার সমস্ত জিনিস বাবাজি তার বুকের ওপরে যেন চড়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, মরণের যন্ত্রণা বাবা এত কঠিন, এত কঠিন। বেরাদার, যদি বেরাদার ইসলাম তার আত্মাটাকে যখন আপনার বের করা হয়, বের করার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওয়ার দেহটাকে বাবাজি আপনার নিয়ে চলে যায় জাহান্নামে। বাবাজি তাকে ছেড়ে দেয়, জাহান্নামে থেকে ছুড়ে ফেলায়া দেয়, আবার তাকে জীবিত করা হবে। বলে রে বেঈমানদার, তুমি দুনিয়াতে নামাজ রোজা করনি, দুনিয়াতে হজ যাকাত করনি, তুমি নবীকে মুহাব্বত করনি, আল্লাহকে ভয় করনি, যাও তোমাকে ফুলসিরাতের রাস্তা দিয়ে হাঁটতে হবে। ফুলসিরাতের রাস্তা বাবাজি চুলোর থেকে বাবা শুরু রাস্তা, বাবাজি মুসলমান পাতকুরের থেকে বাবাজি ধারালো রাস্তাও। এ বাবাজি যদি ইমানদার যদি হওয়া যায়, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাইলে বাবাজি ওই ফুলসিরাতের রাস্তা দিয়ে পার হওয়া যাবে। আর বেঈমানদার হলে পরে বাবা পার হতে 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 বাবাজি তাকে জাহান্নামে ফেলা হবে। যেমনই বেঈমানদার যখন জাহান্নামে পড়ে যাবে রে বাবা, এমনি বেরাদার সাপ বিচ্ছু বাবা তাকে শরীরের মাংস গলে লুচে 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 খাবে। বাবাজি আবার তাকে জীবিত করবে, আবার হাঁটা করাবে, আবার পড়ে যাবে জাহান্নামে। দেখে বাবা একবার টকবক টকবক করে যেটা পানি পড়বে, যেমনই বাবা মানুষটা পড়ে যাবে, বেরাদার তার হাড্ডি গেল এবং কিনা তার মাংস গেল, সব বাবা পানি পানি হয়ে যাবে। এ বাবা সোনা মানিকেরাও, একবার বোঝার চেষ্টা করুন না, একদিন আমাদেরকে বন্ধুকের কবরে চলে যেতে হবে রে বাবা। বেরাদার ইসলাম, ওই বেঈমানদারের দেহটাকে যখন আপনার কবরে দেওয়া হবে, বাবাজি যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, আল্লাহকে এক বলে মানে নাও, যারা নবীকে মুহাব্বত করবে না, যারা ওলিয়া উলিয়াকে মুহাব্বত করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, তাদের কবরে তিনটা হবে শাস্তি। কটা হবে? তিনটা শাস্তি হবে। কি কি জানতে রাজি আছেন? কে কে জানবেন না হাত তুলেন দেখি। জানবেন? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা বেনামাজির ইমানদার, বেনামাজি যারা হবে, বেঈমানদার যারা হবে, কবরে বাবা তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, তিনটা ভয়ঙ্কর শাস্তি হলো বাবারা, এ সোনা মানিকেরাও, শাস্তিটা হলে এটাই বাবাজি, আপনার ডান দিকের হাড় বাম দিকে করবে, বাম দিকে হাড় ডান দিকে করে দিবে। এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, অন্ধকার কবরকে তোমরা ভয় করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে পানি বৃষ্টি পড়ছে হয়ে গেল,
একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা